বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি অ্যাঙ্কর ডাল আর লাউ দিয়ে একটা রেসিপি করতেছি, সবার দেখবে। আমি আমার মতো করে রেসিপিটা বানালাম, আপনারা বানিয়ে খাবেন। প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। একটু নরম করে নেব। আর সাথে আদা পেস্ট আর একটু রসুন দেবেন। যেহেতু ডাবলিউ ডাল, আর একটু আদা পেস্ট অ্যাড করবো। এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু পানি অ্যাড করবো, যাতে মশলাগুলো পুড়ে গেলে তো সবজির কালার সুন্দর আসবে না। তাই একটু পানি দিয়ে একটু অ্যাড করে নিব। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ভালো করে কষিয়ে নিব। সেই সাথে বলে রাখলাম, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবে। আমি প্রতিদিন যে রান্নাবান্না করি টুকটাক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওগুলোকে লাইক করেন, নিয়মিত শেয়ার করে, আমি প্রতিদিন আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, শেয়ার করতে ইচ্ছা করবে। আর যদি আপনারা না শেয়ার করেন বা লাইক কমেন্ট না করেন, তাহলে আমার এই ভিডিওগুলো দিতে একটু আগ্রহ থাকবে না। তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে। আমি যেভাবে রান্না করেছি সেভাবে আপনারা রান্না করে ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রান্নার মতো আপনার রান্নাটা হয়েছে কিনা। আর কি সাথে একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা অ্যাড করে নিলাম। যাই হোক, কথা বলতে বলতে প্রায় মশলাগুলো কষে আসছে। তার সাথে ডালটা অ্যাড করে দিব। এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল, আর আমাদের নোয়াখালীর বাসায় এটাকে আমরা বুটের ডাল করি। আর ঢাকায় আসার পরে আমি এই ডালটার নতুন নাম পেয়েছি, সেটা হচ্ছে অ্যাঙ্কর ডাল বা ডাবলিউ ডাল। আমি আগে এই নামটা জানতাম না, এটা ঢাকা আসার পরে নামটা শুনছি। যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, সেই ক্ষেত্রে গ্রামের মতো গ্রামের যে নামটা আমরা চিনতাম ওই ডালটাই ওরকমভাবে বলতাম। দোকানে গিয়ে আমি যে গরুর ডাল তৈরি করতাম, এখন কেউ আমাকে গরুর ডাল দেবে না, গরুর ডাল দেবে না। গরুর ডাল দিবে, কিন্তু যেটা ছোলা বুট ওই বুটটা দেবে, কিন্তু এটা নাম দোকানদারকে জিজ্ঞাসা করে বললাম এটা নামটা কি। সবাই আমাকে বলতেছে এটা হচ্ছে ডাবলিউ ডাল বললে হয়, অ্যাঙ্কর ডাল বললে হয়। যাই হোক, ভালোভাবে এই ডালটা কষে নিচে যেন না লাগে সেদিকে খেয়াল রাখবে। আমি এই রান্নাটা আমার মা আগে প্রায় সকালবেলা করতাম, রুটি দিয়ে খেতাম। সাথে পানি অ্যাড করে এটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করবো। ফুটানো পর্যন্ত অপেক্ষা করবো। ফুটানোর পর আমরা চলে আসবো পরবর্তী ধাপে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিলাম। তারপর দেখানো এটা সিদ্ধ হয়ে কিনে একটু দেখি। দেখার পরে পরবর্তী যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমরা লাউ দিয়ে দিলাম। লাউটা অ্যাড করে নিলাম। লাউটা দিয়ে দিব ডালের সাথে। আপনারা দিবেন।
আমি আমার পছন্দ মতো লাউটা কেটে নিয়েছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন লাউটা কাটতে তারা সেভাবে লাউটা কেটে নেবে। আমি এভাবে লাউটা কাটতে পছন্দ করি, মানে আমি ছোটোবেলা থেকে এভাবে আমার মা বোন সবাই এভাবে লাউ কাটে, তাই আমি এভাবে লাউ কাটি। আমাকে আমি এরকমভাবে লাউ কাটে আর কি। আমি আমার মতো করে লাউটা কেটে নিলাম। এরপরে একটা ঢাকা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে দেখে একটু কষিয়ে নিলাম। এই লাউর সাথে আমি আর কোনো পানি অ্যাড করিনি, এর সাথে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, যাতে যেহেতু শুকনো লঙ্কা কম ব্যবহার করছি, শুকনো মরিচ, তাই কাঁচা লঙ্কাটা অ্যাড করি। আর ভালোভাবে ঢাকা দিয়ে দেখে দিলাম। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত, সিদ্ধ হয়ে গেলে এটাতে ডালের বাগার দিতে হবে। এর সাথে বাগার দেওয়ার আগে একটু ধনিয়া পাতা অ্যাড করবো। ধনিয়া পাতা থাকলে দেবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই, কিন্তু ডালের যে ওই বাগারটা দেওয়া লাগে আর কি। শুকনো মরিচ, রসুন, যে যেভাবে বাগার দেয় আর কি। বাগারটা আমার খুব পছন্দ, তাই আমি বাগার দিয়ে ডাল আর লাউ বাগার দেবো। বাগারের জন্য প্রস্তুত করতেছি। লাউটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, প্রস্তুত করতেছি। তেল দিয়ে সাথে হালকা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ সব দিয়ে মানে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যাতে করে যে বাজারের সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই ডালটাতে বাগার দেওয়ার পর লাউ আর ডালটা অনেক টেস্টি হয়, অনেক মজা। এটা যে কোনো ভাতের সাথে অনেক মজা, এটা অনেক আপনারাও খেয়ে দেখবেন। আমার মতো করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন, অবশ্যই খেয়াল রাখবেন।